কদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার হাজবেন্ডের শরীর কোনো মতেই ঠিক হচ্ছে না। অনেক ওষুধ খেলেও, ডক্টরকে দেখাচ্ছে, কিন্তু জ্বর সর্দি কাশি কিছুতেই কমছে না। তো দেখো, আজকেও ছুটি নিয়েছে, তো সন্ধ্যাবেলা গেছিলো নিচে একটা পার্সেল আনতে। পার্সেলটা ছিল একটা ইয়ারবাড। তো ইয়ারবাডটা অর্ডার করেছিল আমার জন্য, জেবিএল কোম্পানির ইয়ারবাডটা। আর সাউন্ড সিস্টেমটা ভীষণ ভালো ছিল। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, হাজব্যান্ড বলেছে পছন্দ হয়েছে, তো আমি বললাম যে খুব পছন্দ হয়েছে। তো দেখো, ইয়ারবাডটা চেক করলাম, চেক করার পর এদিকে সন্ধ্যা হয়ে এসেছিল, তো ভাবছি সন্ধ্যাটা দিয়ে দিই। তো এদিকে সন্ধ্যাটা দিচ্ছিলাম, ততক্ষণে কিন্তু কারেন্ট চলে গেছিলো। তো যেটা এটা আমার রুমে জ্বলতেছে, এটা কিচেনটাতে, এটা কিন্তু চার্জিং বাল্ব ছিল। তো দেখো, ওইদিকে কিন্তু অন্ধকার। তো তারপরে আমি কিন্তু চার্জিং লাইটটা ছিল বলে আমার অতটা টেনশন হয়নি, কারণ অন্ধকারে না হলে রান্না করতে হতো মানে মোবাইলের চার্জিংয়ে। তো যাই থাক, আমি চার্জিং লাইটটা নিয়েছি, ভালোই হয়েছিল। তো যাই থাক, এদিকে ছেলেকে সন্ধ্যাবেলা ভাবছি একটু দুধ গরম করি, একটু দিই ছেলেকে, কিন্তু না, গরুর দুধ কিছুতেই খেতে চায় না। দোষটা আমারই, ছোটোবেলায় আমি অভ্যেস করিনি বলে এখন খেতে চায় না। এদিকে দেখো, আলুর পুরটা বানানোর জন্য আমি কিন্তু এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিলাম। সেটা কিন্তু হয়ে গেল আমার রেডি। তো সেটা আমি তোমাদের দেখালাম না। তারপরে দেখো, এদিকে আমি কিন্তু আলুর পুরটা দিলাম। আটাতে কিন্তু আলুর পুরটা আমার বেরোয় যাচ্ছে। কাদের কাদের এরকম আলুর পুর বেরোয় আলু পরোটা বানানোর পর, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এখানে দই আমি আলু পরোটা দিয়ে দই বানাবো, দই খাবো মানে ভাবছি। তো আমি দই দিয়ে খেলাম, আর হাজব্যান্ড আমার এমনিতে আলু পরোটা খেয়ে নিল, কারণ কি, ওর দই খেলে বেশি হয়ে যাবে, এমনিতে সর্দি কাশি, সে কিন্তু খায়নি। তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার কটা বাসি বাসন ছিল, সেটাও কিন্তু মেজে রেখে দিলাম। আর বাসি বাসন কিন্তু আমি রাত্রেবেলা রাখি না, সব কিছু কিন্তু রাত্রেবেলায় আমি ধুয়ে রেখে দিই, সকালবেলায় আমি রাখি না। তো দেখো, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট। এদিকে আমি গ্যাসটা খুব নোংরা হয়ে গেছিলো, তো গ্যাসটার সাইডেটাও পরিষ্কার করে নিলাম। এদিকে খাওয়া দাওয়া করেছিলাম, এদিকেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, টেবিলটাও। তো এদিকে এটা পরিষ্কার করার পর কিন্তু আমার হাজব্যান্ডকে এখন দুধ গরম করে দেবো, কারণ কি, তার সর্দি কাশি বলে। হাজব্যান্ড বলছে আমাকে একটু হলুদ দুধ দাও হানি দিয়ে। তো তাকে হলুদ দুধ দিয়ে দিলাম হানি দিয়ে। তো এটা খাওয়ার পর কিন্তু অনেকটা কন্ট্রোল হয় কাশিটা, আর সর্দিটাও টানে। তো দেখো, এটা হানি দিয়ে আমি দিই, তোমরাও কিন্তু এভাবে দিতে পারো যাদের যাদের এরকম সর্দি হয়। তো দেখো, হলুদ দুধ দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড চলে আসলো, দেখো শরীরটা একদম ভালো নেই। তো ওইদিকে গরম জলও করে রাখলাম, কারণ কি, গরম জল আমার হাজব্যান্ডকে লাগে, ওষুধ খায়। তো দেখো, এটা হচ্ছে দুপুরের ভিডিও ছিল। আর দুপুরবেলা আমার একটা পার্সেল আসছিল, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম 2 পিসের নাইট স্যুট। তো নাইট স্যুট যারা যারা পরতে ভালোবাসো, এই স্যুটটা কিন্তু অর্ডার করতে পারো, আমি পিন কমেন্টে দিয়ে দিব। আর ভারত মানে খুব সুন্দর পিওর কটনের এসেছে, তোমরা পারচেস করতে পারো। তো দেখো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমি তোমাদেরকে পরিয়ে দেখাবো। এই যে দেখো, পরে নিলাম। একটু লুজ হচ্ছে, আমি নিজে লুজ অর্ডার করেছি, আমার লুজ পরতে ভালো লাগে। তো দেখো, হাজব্যান্ডের শরীর প্রচুর খারাপ,